ফ্লুইড মোজাইক মডেলে অ্যাকচুয়ালি কয়টা উপাদান আছে? মনে রাখবা 4টা উপাদান। কয়টা উপাদান? 4টা উপাদান। তো এর জন্য একটা সূত্র আছে। দেখো, সিঙ্গার আর নিকলসন দুইজন বিজ্ঞানী আমাদের এই মডেলটা দিয়ে, তারা তো এখন মারা গেছে, তাহলে আমাদের সূত্র হতে পারে যে মডেল ফাঁসিয়ে কই গেলি সিঙ্গার নিকলসন। ঠিক আছে, তাহলে মডেল ফাঁসিয়ে মানে মডেল দিয়ে আমাদেরকে ফাঁসাই দিয়ে গেছে, এখন আমাদের পড়ালেখা করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে মডেল ফাঁসিয়ে কই গেলি সিঙ্গার নিকলসন। মডেল ফাঁসিয়ে কই গেলি সিঙ্গার নিকলসন। কি দেখো, ম দিয়ে হচ্ছে মেমব্রেন প্রোটিন, ম দিয়ে কি বলো? মেমব্রেন প্রোটিন। ফ দিয়ে ফসফোলিপিড বাইলেয়ার। ওকে, এক এক করে আমরা পড়বো ডিটেলস। ক দিয়ে কোলেস্টেরল, আর গ্যালি দিয়ে কি? গ্লাইকো ক্যালিক্স। গ্লাইকো ক্যালিক্স কি জিনিস? গ্লাইকো প্রোটিন আর গ্লাইকো লিপিড, এটাকে একসাথে বলা হয় গ্লাইকো ক্যালিক্স। আর সিঙ্গার নিকলসন দিয়েছেন, তাহলে মডেল ফাঁসিয়ে কই গেলি সিঙ্গার নিকলসন। ওকে, দেখো তো প্রথমে আমরা ফসফোলিপিড বাইলেয়ারটা একটু দেখি। এই যে ফসফোলিপিড বাইলেয়ার, দেখো এটা হচ্ছে একটা ফসফোলিপিড। এই মানে এই যে ছবিটা আমাদের আছে, এইটা কিন্তু আসলে এটা একটা ফসফোলিপিড। এরকম অনেকগুলো ফসফোলিপিড তোমার পাশাপাশি একটা সারিতে আছে, দেন এর উল্টো হয়ে এই মুখোমুখি হয়ে আরেকটা সারি ফসফোলিপিডের লেয়ার চলে গেছে। তাহলে ফসফোলিপিডের যেহেতু দুইটা লেয়ার, তাই আমরা বলতেছি ফসফোলিপিড বাই লেয়ার। ঠিক আছে, বাই মানে গ্রিক ওয়ার্ড টু। ওকে, তাহলে এই যে তোমার ফসফোলিপিড বাই লেয়ার, এর কয়টা অংশ বোঝা যাচ্ছে? দুইটা অংশ। একটা হলো দেখো গোল অংশ, যেটা এই গোল অংশটাকে বলা হয় ফসফেট হেড। কি বলা হয়? ফসফেট হেড। আর এই যে টেইল, হ্যাঁ, এটাকে বলা হয় টেইল। এই যে, তো এটাকে টেল বলে। কি টেল? ফ্যাটি অ্যাসিড টেল। এটা কি দিয়ে তৈরি? ফ্যাটি অ্যাসিড দিয়ে। আর এটা হলো ফসফেট হেড, মানে হেডটা ফসফেট দিয়ে তৈরি। ঠিক আছে, এবং যেটা দেখা যাচ্ছে না কিন্তু ভেতরে বর্ণনা আছে, সেটা হলো ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড টেইলের মাঝখানে কি থাকবে? এখনো গ্লিসারল থাকে। ঠিক আছে, জাস্ট এই কথাটা বোথ ফর এমসিকিউ, সিকিউতে লিখতে গেলেও জাস্ট কথা লিখে দিবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আরেকটা কথা অ্যাড করতে পারো, সেটা হলো ফসফেট হেডটা হাইড্রোফিলিক, মানে পানি আকর্ষী। আর এই ফ্যাটি অ্যাসিড টেল যেটা, এটা হলো হাইড্রোফোবিক, মানে পানি বিকর্ষী। ঠিক আছে, তাহলে এটা আমাদের গেল কি? ফসফোলিপিড বাইলেয়ার সম্পর্কে আলোচনা। এখন হলো তোমার মেমব্রেন প্রোটিন। এখন কি মেমব্রেন প্রোটিন, তার আগে ছোট্ট একটা আলোচনা আছে। কই মানে হচ্ছে কি? কোলেস্টেরল। কোলেস্টেরল থেকে কি পড়ালেখা? দেখো, তেমন কিছু পড়ালেখা নাই। যে দেখো, এটা একটা ফসফোলিপিড, এটা একটা ফসফোলিপিড। দেন একটা অন্য একটা প্রজাতি চলে আসলো, যেটা এর মতন না। তো এই অ্যাবনর্মাল জিনিসটাকে আমরা বলতেছি কোলেস্টেরল। দেখো, এর কোনো ফসফোলিপিড মানে ফসফেট হেড, ফ্যাটি অ্যাসিড টেল এরকম কিছু নাই, তারপরও এটা এর মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, এটাকে বলা হয় কি? কোলেস্টেরল, যেটা একটা স্টেরয়েড জাতীয় পদার্থ। এখন হোয়াট ইজ স্টেরয়েড, হোয়াট ইজ কোলেস্টেরল, এগুলো না আমরা ইনশাল্লাহ বটনির 3 অধ্যায়ে পড়ালেখা করবো ডিটেলস। লিপিডের অংশের মধ্যে আলোচনা আছে। ওকে, তো এটা কি? কোলেস্টেরল। সো ফসফেট হেডটা যেমন হাইড্রোফিলিক ছিল, কোলেস্টেরলের এই অংশটা হচ্ছে তোমার হাইড্রোফিলিক। আর ফ্যাটি অ্যাসিড টেল যেরকম পানি বিকর্ষী ছিল, হাইড্রোফোবিক, তেমনি তোমার কোলেস্টেরলের এই অংশটা হচ্ছে পানি বিকর্ষী বা হাইড্রোফোবিক। ঠিক আছে, ওকে, তাহলে তো কই হয়ে গেল। দেন হচ্ছে মেমব্রেন প্রোটিন। মডেল দিয়ে কি? মেমব্রেন প্রোটিন। এই মেমব্রেন প্রোটিন কয় প্রকার আছে? 3 প্রকার। ঠিক আছে, আইপিএল দিয়ে মনে রাখবা, আইপিএল। ঠিক আছে, আইপিএল। আই মানে কি? ইন্টিগ্রাল প্রোটিন। আই মানে হলো ইন্টিগ্রাল প্রোটিন। পি মানে হলো পেরিফেরাল প্রোটিন। আর এল মানে হলো লিপিড সম্পৃক্ত প্রোটিন। আচ্ছা, এল মানে কি? লিপিড সম্পৃক্ত প্রোটিন। ঠিক আছে, তাহলে এই 3 ধরনের প্রোটিন আমাদের আছে। আইপিএল দিয়ে মনে রাখবা। কি দেখো, ইন্টিগ্রাল মানে কি? ইন্টিগ্রেটেড মানে কি? কোনো কিছুর সাথে আবদ্ধ থাকা। তাহলে ইন্টিগ্রাল প্রোটিন এমন এক ধরনের প্রোটিন যেটা তোমার 2টা লেয়ারকে টাচ করে থাকবে। দেখো, এই যে বড় একটা প্রোটিন দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল প্রোটিন, যেটা 2টা লেয়ারকেই টাচ করে আছে। দেন পেরিফেরাল প্রোটিন কি? যে কোনো একটা লেয়ারকে টাচ করবে। দেখো, এই যে পেরিফেরাল প্রোটিন, দেখো শুধুমাত্র এই লেয়ারকে টাচ করে আছে, এটাকে আমরা বলতেছি পেরিফেরাল প্রোটিন। আর এটা হলো লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিনটা কেমন? দেখো,
এইটা এটা এটা এইগুলা তোমার লিপিড সম্পৃক্ত প্রোটিন, কারণ এগুলা লিপিড কোরে যে বিন্যস্ত আছে এটাকে বলা হয় লিপিড কোর। এই যে রেখাটা চলে গেছে, মোটামুটি একটা লাইন চলে গেছে বলা যায়, এটাকে বলা হয় লিপিড কোর। এগুলা এই লিপিড কোর পর্যন্ত এক্সটেন্ডেড, যে কারণে এগুলাকে বলা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই 3 ধরনের প্রোটিন আছে। ওকে, দেন হচ্ছে তোমার গ্লাইকোক্যালিক্স। গ্যালি মানে কি? গ্লাইকোক্যালিক্স, যেটা দুইটা জিনিস দিয়ে গঠিত, গ্লাইকো প্রোটিন এবং গ্লাইকো লিপিড। তো গ্লাইকো কথার অর্থ হচ্ছে কার্বোহাইড্রেট। তুমি যেখানে গাছ গাছ দেখতে পাও, গাছের মতন দেখো, এই যে একটা অংশ, এই একটা অংশ, একটা অংশ, এগুলাকে বলা হয় কার্বোহাইড্রেট। ঠিক আছে, এই ছবিতে। এখন এই কার্বোহাইড্রেট যদি তোমার প্রোটিনের সাথে অ্যাটাচড অবস্থায় থাকে সেটাকে আমরা বলবো গ্লাইকো প্রোটিন, আর লিপিডের সাথে অ্যাটাচড অবস্থায় থাকে সেটাকে বলবো গ্লাইকো লিপিড। সহজ কথা। তাহলে এখানে দেখো তো, এইটা কি প্রোটিন? দেখো এটা কিন্তু একটা প্রোটিন, এই যে অংশটা, এটা কিন্তু একটা প্রোটিন, কারণ এটা কি প্রোটিন? পেরিফেরাল প্রোটিন। এটা একটা অংশকে জাস্ট টাচ করে আছে, তাই পেরিফেরাল প্রোটিন। ওকে, এর সাথে যেহেতু একটা কার্বোহাইড্রেট অংশ যুক্ত আছে, তাহলে এটাকে আমি বলবো গ্লাইকো প্রোটিন, কারণ এটা প্রোটিনের সাথে অ্যাটাচড। আর এই যে কার্বোহাইড্রেটটা, এটা কিন্তু লিপিডের অংশের সাথে যুক্ত আছে, এটাকে আমরা কি বলতেছিলাম? ফসফোলিপিড। তো ফসফোলিপিডের সাথে যুক্ত অবস্থায় আছে বলে এটাকে আমরা বলবো তোমার কি গ্লাইকো লিপিড, কারণ লিপিডের সাথে যুক্ত আছে। তাহলে এই হচ্ছে আমাদের গ্লাইকোক্যালিক্সের বর্ণনা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কোর্স ঝিল্লি। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো সিকিউতে লিখে দিলে তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে, পয়েন্ট আকারে লিখে দিবা, হয়ে যাবে। আর এমসিকিউর জন্য এখান থেকে এই কয়েকটা কথা আমাদের ইম্পর্টেন্ট।